আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। উল্টে যাওয়া জ্বালানি ট্রাক্টর থেকে তেল সংগ্রহের সময় ভয়াবহ বিস্ফোরণ, মৃত প্রায় 38। প্রায় 4 কোটি সন্দেহজনক ভোটার, কাগজ না দেখালে নাম বাদ যেতে পারে। সল্টলেকে বিজেপির বৈঠক। ভাঙ্গর আছে ভাঙ্গরেই, আইএসএফ টিএমসি কর্মীদের সংঘর্ষে উত্তেজনা, পরস্পরকে তোপ নওশাদ শওকতের। অনুপ্রবেশকারীদের তাড়াবই, মহিলাদের হাতে খড়গ তুলে নেওয়ার পরামর্শ শুভেন্দুর। কাকদ্বীপে কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, হিন্দুরা এখনই না জাগলে আগামী দিনে সমূহ বিপদ অপেক্ষা করছে। ফের ইডির তলব, চাপ বাড়ছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথের উপর। বঙ্গনারীর মর্যাদা রক্ষায় ব্যর্থ সরকার, তৃণমূল নেতার হাতে চিকিৎসক নিগ্রহ, মমতাকে তুলোধনা শুভেন্দু। অসুর হিসেবে সুকান্ত একেবারেই ফিট ক্যান্ডিডেট, কল্যাণ বলতেই কেন্দ্রীয় মন্ত্রী বললেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, ফের ইডির মুখোমুখি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বাংলায় ভোট মানে ছাপ্পা, লুট, বোমাবাজি সবই হবে। এসআইআর নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের। কালীপুজোর শব্দবাজি নিয়ে বিস্ফোরক শুভেন্দু, মেচেদার মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ। ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, শাহকে নিশানা কল্যাণের, বিধলেন সুকান্তকেও। এসআইআর এ নাম কাটা হলে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে, ঘোষণা তৃণমূলের। ভোটার তালিকা গাফিলাতি হলেই পার্টি অফিস দখল করবে তৃণমূল, কর্মীদের সরাসরি হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিলেন শুভেন্দু। উলুবেড়িয়া কাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল, চিকিৎসকদের উপর হিংসা সভ্য সমাজের আচরণ নয়, করার রিপোর্ট তলব রাজ্যের কাছে। দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন, হতাহতের খবর নেই। অপারেশন সিঁদুর এর কায়দায় মিয়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক, দীপাবলির রাতে ড্রোন হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হল নাগা জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি। সনাতনীরা ঐক্যবদ্ধ না হলে বঙ্গোপসাগরে ডুব দিতে হবে, ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু। এটা কি ইসলামিক কান্ট্রি নাকি? এরপর চরম কথা বলেন শুভেন্দু। বাংলার সবাই জানে কল্যাণ একটা মাতাল, অমিত শাহর কটাক্ষের চরম জবাব শুভেন্দুর। এদিকের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, যাত্রী নিয়ে 150 ফুট নিচে গড়িয়ে পড়ল গাড়ি, মৃত 3। হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ, সতর্কতা শ্রমিক ভট্টাচার্যের। বঞ্চিত বাংলার পাল্টা পদক্ষেপ, ভোটের আগে রাজ্যের মেগা রাস্তা প্রকল্পের ঘোষণা। বসিরহাটের রণক্ষেত্র, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ, দাবিতে সরব কর্মীরা। জিহাদিরা ভাঙল মূর্তি, পুলিশ তুলে নিল কালীমাকে, কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তোপ দাগলেন শুভেন্দু। মমতাকে ব্যক্তিগত আক্রমণ নয়, এবার নতুন কৌশল বিজেপির। 2026-এর জন্য কি বার্তা শীর্ষ নেতৃত্বের? টাকার জ্বালায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, 216 পরিবার বিজেপিতে যোগদান। আজি পোড়াতে গিয়ে বিজেপি নেতার কাকার বাড়িতে আগুন, নেভাতে ছুটল তৃণমূল কর্মীরা, ছুটে এলেন বিধায়ক। ভ্যানে মা কালী, কাকদ্বীপে মূর্তি ভাঙার অভিযোগ তুলে সরব বিজেপি, নিশানায় পুলিশ প্রশাসন। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের নির্বাচনের আগে কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনারের। বাংলাদেশিকে এনে ভারতে থাকতে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার 2। 1008 প্রদীপের আলোয় ঝলমল দীঘার জগন্নাথ মন্দির, দীপাবলিতে উপচে পড়া ভিড়। বরাহনগরে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 5টি বাইক। অরুণাচলে প্রতিশোধের ড্রোন হামলা, মায়ানমার সীমান্তে নিহত 5 জঙ্গি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উল্টে যাওয়া জ্বালানি ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহের সময় ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানি ও ধস প্রভাব। উল্টে যাওয়া একটি জ্বালানি ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করার সময় ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে বহু মানুষ পুড়ে মারাত্মকভাবে জখম হন এবং চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক খবরে মারা গেছেন প্রায় 38 জন, আহত ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে।
উদ্ধার কার্যমণ্ডলী ও দমকল অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবা বাড়ানো হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ ও মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণ হিসেবে তেলের সংস্পর্শে আগুন লাগা বা কোনো উষ্ণ উৎস থেকে স্ফুটনের সম্ভাব্যতা তল্লাশি করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুসারে আরও তথ্য জানানো হবে। ভাঙড়ে ফের উত্তেজনা। আইএসএফ তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় গ্রেপ্তার আহত। ভাঙড় অঞ্চলে রাতের কোনো সময় অনুষ্ঠিত এক রাজনৈতিক কার্যক্রম বা মিছিলকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি, ধাক্কাধাক্কি ও স্থানীয় ভাঙচুরের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কিছু এলাকায় আটকে থাকা মানুষকে সরিয়ে নেয়। রাজনৈতিক নেতারা পাল্টাপাল্টি মন্তব্য করে উত্তেজনা বাড়িয়েছেন। প্রশাসন অতি বিলম্বে শান্তি বজায় রাখতে নির্দিষ্ট পদক্ষেপের কথা বলেছে। এলাকায় টান টান আতঙ্ক, আনসারি ভাব দেখা যাচ্ছে। অনুপ্রবেশকারীদের তাড়াবই, শুভেন্দুর বক্তব্য ও মহিলাদের হাতে খড়গ তুলে নেওয়ার পরামর্শ। রাজনৈতিক প্রতিক্রিয়া। একজন নেতা জনসভায় তীব্র ভাষায় বলেন যে অনুপ্রবেশকারীদের তাড়াবেই, আর তিনি মহিলাদের নিজেকেই রক্ষার জন্য খড়গ সংগ্রহের পরামর্শ দেওয়ার মন্তব্য করেন। তার এই কণ্ঠস্বর রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। সমর্থকরা বলেন যে এটি নিরাপত্তা সচেতনতার আহ্বান, অপরপক্ষে বিরোধীরা বলেন এটি উস্কানিমূলক এবং আইন শৃঙ্খলা ভঙ্গ করতে উৎসাহিত করে। পুলিশের পক্ষে কার্যত কোনো নিয়ম নীতি ও আইনি পরামর্শ পাল্টা এসেছে কিনা সেই দিকটিও নজরে রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে পর্যবেক্ষণ ও নিরাপত্তা চালিয়েছে। বক্তব্যটির পর রাজনৈতিক অঙ্গনে নোটিশ, সমালোচনা ও সমর্থনের ঢেউ দেখা গেছে। কাকদ্বীপে কালী প্রতিমা ভাঙচুর, সামাজিক প্রতিক্রিয়া ও নেতাদের তীব্র বক্তব্য। কাকদ্বীপে এক কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। একটি ভিডিও শেয়ার করে বিষয়টি সামনে এসে এবং দ্রুতই রাজ্য রাজনীতিতে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিছু মহল ঘটনার জন্য প্রতিবাদ জানায় এবং অভিযান চালিয়ে শুভেন্দুদের শনাক্তের দাবি তোলে। শুভেন্দু অধিকারীর করা মন্তব্যে বলা হয়, হিন্দুরা এখনই না জাগলে আগামী দিনের সমূহ বিপদ অপেক্ষা করছে। এমন মন্তব্য আরো উত্তেজনা বাড়ায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রশাসন ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ধর্মীয় সংবেদনশীল ঘটনার সমাজে সামাজিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং শান্তির আহ্বানও একাধিক কণ্ঠ করেছে। ফের ইডির তলব, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা পুনরায় তদন্তের মুখে। প্রভাবিত রাজ্যের রাজনীতি প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ফের ইডি তলব করেছে। গতবারের জিজ্ঞাসাবাদে কিছু বিষয় পরিষ্কার হতে না পারায় পুনরায় হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের দাবি, আর্থিক লেনদেন ও নিয়োগ সম্পর্কিত নথি নিয়ে আরও স্পষ্টতা চাওয়া হয়েছে। এই ইস্যু রাজ্যের রাজনৈতিক আকাশে বড় চাপ সৃষ্টি করেছে। বিরোধী দলগুলো এই তলব ঘটনাকে রাজনৈতিক আঘাত হিসেবে দেখার ঘোষণা দিয়েছে। তত্ত্বাবধায়ক সংস্থাগুলি তদন্ত শৃঙ্খলাপূর্ণভাবে চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে আরও রাজনৈতিক ব্যক্তিদেরও ডেকেছে এমন সংকেত রয়েছে। চন্দ্রনাথ নিজে তদন্তে সহযোগিতার কথা বলেছেন, তবুও বিষয়টি রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। অসুর কটাক্ষ ও পাল্টা হুঁশিয়ারি, কল্যাণ বনাম সুকান্ত প্রসঙ্গের উত্তাপ। এক অঙ্গনেই রাজনৈতিক নেতারা একে অপরকে ব্যঙ্গ ও কটাক্ষ করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে অসুর বললে সুকান্ত পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ তীব্র ভাষার রাজ্য রাজনীতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সমর্থক প্রতিপক্ষ উভয়ই সোশ্যাল ও জমায়েতে এই বক্তব্যকে বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিষয়টি স্থানীয় গণমাধ্যম ও রাজনৈতিক টকশোয় আলোচিত হচ্ছে। অতি উগ্র মন্তব্য রাজনৈতিক সহনশীলতায় পরীক্ষায় ফেলেছে রাজনৈতিক পরিবেশকে। প্রশাসনিক পর্যায়ে সেভাবে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা তা সূত্রে সূত্রে জানা যাচ্ছে এবং পরিস্থিতি নজরে রাখছে। ভোটের চারপাশে এসআইআর নিয়ে চরম টকশো, অধীরের বক্তব্য ও দলে বিভাজন আশঙ্কা। এসআইআর বা ভোটার তালিকা সংশোধনী প্রসঙ্গে অধীর চৌধুরী কটাক্ষ, বাংলায় ভোট মানে ছাপ্পা, লুট, বোমাবাজি। এর মাধ্যমে বিরোধীতারা কমিশন ও শাসক দলের কৌশল নিয়ে সন্দেহ উত্থাপন করেছেন। দলের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি এ ধরনের প্রচারণা সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা বাড়াচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক তর্ক তীব্র হচ্ছে। কমিশনের দিক থেকেও প্রকাশ্যের সিদ্ধান্ত বা সময়সূচি সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা চাওয়া হচ্ছে। তৎপরই রাজনৈতিক কর্মীরা মাঠে সরিয়ে নিলে পলিটিক্যাল হুঙ্কার, পার্টি অফিস দখল, রক্ষার হুমকি, সব মিলিয়ে উত্তাপ বাড়ছে। ভোটার তালিকা নিয়ে সরাসরি হুঁশিয়ারি মাঠের কর্মীদের উদ্দেশ্যে পার্টি নেতাদের তীব্র সতর্কবার্তা।
একাধিক জমায়েতে দলীয় নেতারা সরাসরি কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, গাফিলতি হলে পার্টি অফিস দখল করবে তৃণমূল, এমন সুর একাংশে লক্ষ্য করা গেছে। ভোটার তালিকা সংশোধনী প্রসঙ্গে মাঠ স্তরের কর্মীদের সতর্ক করে এমন নীতি নির্দেশ রাজ্য জুড়ে উত্তাপ বাড়াচ্ছে। অভিযোগ, প্রতিযোগিতা, অফিস দখল বা মাঠে কুৎসা প্রচারের আশঙ্কায় প্রশাসন ও পুলিশ অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে। রাজনৈতিক কর্মীরা সড়ক মিছিল ও রাষ্ট্রায়ত্ত স্থানীয় উপস্থিতি বাড়িয়ে নির্বাচনী ক্রীড়াকে তীব্র করছে। নাগরিকদের নিরাপত্তা ও নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচেষ্টা জোরদার করেছে। শুভেন্দুর বিস্ফোরক বক্তব্য, সনাতনীরা ঐক্যবদ্ধ না হলে বঙ্গোপসাগরে ডুব দিতে হবে। এক সভা থেকে শুভেন্দু অধিকারী সম্প্রতি এমন এক তীব্র মন্তব্য করেছেন যা রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, যদি সনাতন ধর্মাবলম্বীরা এখনই একজোট না হয় তবে ভবিষ্যতে তাদের বঙ্গোপসাগরে ডুব দিতে হবে। তার এই মন্তব্যের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির কর্মীরা বক্তব্যটিকে ধর্মীয় জাগরণের আহ্বান হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধী দল ও প্রশাসনের একাংশ একে উস্কানিমূলক মন্তব্যে অভিযোগ তুলেছেন। বক্তৃতার সময় শুভেন্দু আরও বলেন, আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাসকে রক্ষা করতে হবে, না হলে আমরা সবাই হারিয়ে যাব। সামাজিক মাধ্যমেও এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। এটা কি ইসলামিক কান্ট্রি নাকি? ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী। এক রাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, এটা কি ইসলামিক কান্ট্রি নাকি? তার এই মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে নতুন করে আগুন জ্বলে ওঠে। বক্তব্য তিনি অভিযোগ তোলেন যে প্রশাসন একপাক্ষিকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষ নিচ্ছে এবং হিন্দু ধর্মের অনুষ্ঠান ও বিশ্বাসকে বারবার বাধার মুখে ফেলছে। শুভেন্দু বলেন যে রাজ্য মা কালীর মূর্তি ভাঙা হয়েছে, সেখানে প্রশ্ন তোলা উচিত, আমরা কি এখনো ভারতে আছি নাকি অন্য দেশে? তার এই বক্তব্যের পর তৃণমূল মুখপাত্ররা তীব্র প্রতিক্রিয়া জানান, একে বিভাজনমূলক রাজনীতির উদাহরণ বলে ব্যাখ্যা করেন। রাজ্য রাজনীতি জুড়ে তীব্র বাকযুদ্ধ চলেছে এই মন্তব্য। মিরিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু 3 জনের। মিরিকের পাহাড়ি রাস্তায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি যাত্রীবাহী গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 150 ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে 2 যাত্রীর মৃত্যু হয় এবং গুরুতর আহত আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার সময় আরও একজন মারা যান। পুলিশ ও উদ্ধারকারীরা স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার ও গাড়ি টেনে তোলার কাজ শুরু করে। প্রাথমিক তদন্তে অনুমান ব্রেক ফেল অথবা অতিরিক্ত গতি এর মূল কারণ হতে পারে। পাহাড়ি রাস্তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রশাসন দুর্ঘটনার পর ওই অঞ্চলে অতিরিক্ত টহল ও ট্রাফিক মনিটরিং চালু করেছে। বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র। বসিরহাটে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। স্থানীয় স্তরে দলীয় কর্মীরা একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, এমনকি রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের মধ্যে অন্যায়ভাবে কিছু নেতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাদের দাবি ও সমস্যার সমাধান করা হচ্ছে না। এই পরিস্থিতিতে দলীয় কার্যালয় ঘিরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। অবরোধের কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। প্রশাসন পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় পর্যবেক্ষকরা ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন, তবে এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখনও তীব্র। দীঘায় দীপাবলির ঝলক, 1008 প্রদীপে আলোকিত জগন্নাথ মন্দির। দীপাবলির শুভক্ষণে দীঘার জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয় এক বিশেষ আয়োজন, যেখানে 1008টি প্রদীপ জ্বালিয়ে ভক্তরা প্রভুর আরাধনা করেন। পুরো মন্দির প্রাঙ্গণ ঝলমলে আলোয় ভরে ওঠে। শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে এক পবিত্র পরিবেশের সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের ঢল নেমে আসে। মন্দিরে পায়ে হেঁটে ঠাসা ভিড়। স্থানীয় প্রশাসন ও পৌরসভা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। পর্যটন শহর দীঘা দীপাবলির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। হোটেলগুলিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই উৎসব তাদের জন্য অর্থনৈতিকভাবেও বড় সহায়ক হয়েছে।